আমার প্রিয় ছাত্রছাত্রী, আমি জানি এই করোনার এই জটিল সময় পৃথিবী ভালো নেই, বাংলাদেশ ভালো নেই, হয়তো আমরাও ভালো নেই। আমাদের এই ঘরবন্দি জীবন কতদিন স্থায়ী হবে আমি জানি না। এই যে মনে হচ্ছে যে পৃথিবীতে এখন এক কঠিন অসুখ, মানে আমাদের নয়, পৃথিবীরই অসুখ হয়েছে। আমরা তার অধিবাসী, আমরা শুধুমাত্র তার অধিবাসী, এছাড়া আর কিছু নয়। কিন্তু আমাদের এর মধ্যে লেখাপড়া চালিয়ে যেতে হচ্ছে, লেখাপড়া চালিয়ে যেতে হবে। লেখাপড়া ছাড়া পৃথিবীতে এমন কোনো জাতি নেই যে কোনোভাবে মানে উপরে স্থান করে নিয়েছে, এটা অসম্ভব। তাই এবার আমার খুব ভালো লাগছে যে পৃথিবী যখন অসুস্থ, ঠিক সেই সময় তোমাদের একাদশ শ্রেণীর আমার নতুন ছেলেমেয়েরা নতুন ধরনের একটা পাঠ্য, একটা কবিতা তোমরা পেয়েছ। এই কবিতা এক বিশেষ ব্যক্তি, যিনি বাংলা সাহিত্যে এক বিশেষ স্থান দখল করে রেখেছেন। বলতে গেলে যত কবি যেভাবেই অবস্থান করছেন না কেন, যাদের যে নামেই ডাকা হোক না কেন, এই ব্যক্তি একেবারে ভিন্ন। তাকে বিভিন্ন কবি বলেছেন নির্জনতার কবি, কেউ বলেছেন প্রকৃতির কবি, কেউ বলেছেন হতাশার কবি। আমরা এবার সম্ভবত চিনতে পেরেছি তিনি আর কেউ নন, তিনি আমাদের বরিশাল অঞ্চলের সেই বিশেষ কবি জীবনানন্দ দাশ, যার মা কুসুম কুমারী দেবীও কবি ছিলেন। এই কবির সন্তান কবি, তার স্টাডি জীবন, যে লেখাপড়ার জীবন, ও ব্যক্তিগতভাবে তিনি ইংরেজিতে অনার্স মাস্টার্স করে বরিশালের বিএম কলেজে শিক্ষকতা করতেন। তার অনেক লেখা আছে, অনেক কবিতা আছে। তার বিখ্যাত কাব্যগ্রন্থ বনলতা সেন। এই বনলতা সেন কাব্যর সম্ভবত 24তম কবিতা তোমাদের পাঠ্য তালিকাভুক্ত, সুচেতনা। এই যে সুচেতনা, আমি কবি সম্পর্কে বিশেষ কিছু না বলে আমি তার কবিতা সম্পর্কে বলছি। সৃষ্টি সম্পর্কে জানলে স্রষ্টাকে জানা যায়। তার লেখা কবিতা সুচেতনা, যে এক বিশেষ সময়ে রচিত। দ্বিতীয় মহাযুদ্ধ ডামাডোল যখন পৃথিবী নাকাল, যখন মানুষ একে অপরকে হত্যা করছে, যখন মানুষ শুধুমাত্র দখলবাজিতে মত্ত, নিজের অহংকার, নিজের হিংসা দেশ প্রকাশ করার জন্য মত্ত, পৃথিবী তখন ধ্বংস হয়ে যাবে। মানুষ কি সব শেষ হয়ে যাবে? ঠিক সেই মুহূর্তেই আমাদের সেই নির্জনতার কবি জীবনানন্দ দাশ লিখেছিলেন সুচেতনা। চেতনা সম্পর্কে আমরা জানি যে বিশেষ ভাব, যে আমরা কি অচেতন হয়ে গেলাম? পৃথিবী এত কিছু হয়ে যাচ্ছে, এত ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের চেতনা কি লোপ পেল? এই যে চেতনা, এই যে সুচেতনা, এই কবি এই সুচেতনার উপর ভিত্তি করে যে কবিতা লিখলেন, এই সুচেতনা হয়তো
কেউ অনেকে রমণী হিসেবে ধরে নিতে পারে, কেউ চেতনাবাদী হিসেবে ধরে নিতে পারে। বিষয়টা আসলে বলতে গেলে কবিতা ব্যঞ্জনা খুব বেশি, আর এই ব্যঞ্জনা দিয়ে যিনি বেশি কবিতায় ব্যঞ্জনা সৃষ্টি করতে পারেন তিনি হন শ্রেষ্ঠ কবি, তিনি হন বিশেষ কবি, তিনি হচ্ছে আমাদের জীবনানন্দ দাশ। এই জীবনানন্দ দাশ সুচেতনায় ব্যঞ্জনা সৃষ্টি করেছেন, শব্দ চয়ন করেছেন, তারপর যে উপমা রূপক গ্রহণ করেছেন, এই উপমা রূপক গুলোকে আমরা অন্যভাবে বিশ্লেষণ করতে পারি। তার ব্যঞ্জনা এমন যে আমি একরকম করব, তুমি আর এক রকম করবে, সে আর এক রকম করবে। এই হচ্ছে কি কবি, এই হচ্ছে কি শ্রেষ্ঠ কবি। এই শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাশের এই ক্ষমতা ছিল। তার কবিতায় অন্তমিল নাই, কোথাও হয়তো আছে, কোথাও নাই। গদ্য কবিতার ছন্দে, আবার পদ্য কবিতার ছন্দে। আমি তোমাদের কি বলবো, জীবনানন্দ দাশ এক বিচিত্রমুখী কবি, এক বিচিত্রধর্মী কবি, যার লেখায় আমরা তাকে এক বিশেষ স্থান দিয়েছি। আমরা তাহলে এবার কবিতায় যেতে পারি। আমি আগেই বলে নিচ্ছি যে কবিরা সবসময় ব্যঞ্জনা সৃষ্টি করেন। এই ব্যঞ্জনা রূপ আমি একভাবে গ্রহণ করব, তুমি একভাবে গ্রহণ করবে। এই যে তোমাদের পাঠ্য তালিকাভুক্ত সুচেতনা, সুচেতনা, তুমি এক দূরতম দ্বীপ, বিকেলের নক্ষত্রের কাছে, সেইখানে দারুচিনি বনানির ফাঁকে নির্জনতা আছে। এই যে কবি বলতে, আমাদের এই যে যখন ভয়ঙ্কর অবস্থা পৃথিবীতে, এই ভয়ঙ্কর অবস্থার সময় আমাদের, তুমি কোথায় সুচেতনা? তুমি অনেক দূরে, লক্ষ লক্ষ আলোকবর্ষ দূরে, তোমার কোনো খোঁজ নাই। তুমি এক দূরতম দ্বীপ, যে দ্বীপে আমরা এখনো পৌঁছাতে পারিনি। সেখানে বলছে যে বিকেলে নক্ষত্রের কাছে, অর্থাৎ এই যে যোজন যোজন দূর নক্ষত্রকে তিনি উপমায় উপমিত করেছেন। যে মাইল, কেমন মাইল নয়, আমাদের আলোকবর্ষ, এক সেকেন্ডে 1,86,000 মাইল, এই হিসাবে আমরা দেখি, সেটাকে আমরা আলোকবর্ষ বলি। অর্থাৎ এই যে তুমি কোথায় সুচেতনা? তুমি কি এখন অনেক দূরে, যার হদিস আমরা পাচ্ছি না তো বটেই, কারণ এখন অবস্থা খুব খারাপ হচ্ছে। এই পৃথিবীর রক্ত সফলতা সত্য, তবু সে সত্য নয়। আমি আরেকবার বলি, জীবনানন্দ দাশ সবসময় একই লাইনে, একই কবিতায় বিভিন্ন ধরনের নেতিবাচক ইতিবাচক উপমা একসঙ্গে চয়ন করেছেন অবিশ্বাস্যভাবে, এবং সেটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। যেমন ধরো, এই পৃথিবীতে রক্ত ঋণের সফলতা সত্য। এই যে পৃথিবী রক্ত ঋণ, যে অনেক সংগ্রাম, লড়াই হচ্ছে, অনেক কিছু তার থেকে আমরা পাচ্ছি, এটা সত্য, তবু সেটা শেষ সত্য নয়। কিন্তু এটাই সব নয়। কই বলতে চাচ্ছেন, যেটা হচ্ছে এটাই সব নয়। কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে, তবুও তোমার কাছে আমার হৃদয় আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ, পৃথিবীর মানুষকে মানুষের মতো। হয়তো কলকাতা একদিন তিলোত্তমা নগরী হবে, অর্থাৎ তিলোত্তমাকে তিল তিল গলে তোলা। তিলোত্তমা কলকাতা এখানে উপমায় উপমিত হচ্ছে, প্রতীক। কলিকাতা এখানে কিছু না, কলিকাতা হয়তো পৃথিবী, আমরা পার্থিব, যেখানে আমরা সমস্ত মানুষ বসবাস করি। কলকাতা এখানে শুধুমাত্র প্রতীক মাত্র। কলিকাতা তিলোত্তমা হবে, অর্থাৎ পৃথিবী একসময় অনেক ফুলে ফলে সুশোভিত হবে। কিন্তু এখন অবস্থা তো তেমন, এখন অবস্থা খুব খারাপ। ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো
নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে। একই সে দেখো যে ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে। এখানে আমি মানে আমি নই, আমি মানে সমগ্র মানব সমাজ। আমি মানব সমাজ এক শ্রেণী দেখা যাচ্ছে সৃষ্টি করছে, আর এক শ্রেণী ধ্বংস করছে। অর্থাৎ আমি সৃষ্টি করছি, আমি আমার হাতেই আবার এক শ্রেণীর মানুষ নিহত হচ্ছে, আমারই ভাই বোন তারা। পৃথিবীর গভীরতর অসুখ এখন। কবি বলতে চাচ্ছেন যে আমি তোমাদেরকে আগেই বলে নিয়েছিলাম, কবিতার পটভূমি বিশ্বযুদ্ধ, পৃথিবী যখন ভয়ঙ্কর অবস্থা, যেমন ঠিক এখন যেমন করোনা, পৃথিবী একসময় যুদ্ধ আক্রান্ত ছিল মানুষের, এখন কি? এখন করোনায় আমরা একেবারে বিধ্বস্ত। পৃথিবীর এমন কোনো কিছু নেই যে তার কাছে মানে মানে দাঁড়াতে পারে। করোনা এমন এক জিনিস, দেখো এত সভ্যতা এত কিছু, অথচ তার বিরুদ্ধে আজ পর্যন্ত একটা টিকা পর্যন্ত আবিষ্কার করতে পারলো না এই সভ্য মানুষ। এইখানে পৃথিবীর গভীরতর অসুখ এখন। মানুষ আবার বলি যে যখন একই মানে মানুষ একই জায়গায়, জীবনানন্দ দাশ ইতিবাচক নেতিবাচক একসঙ্গে লিখেছেন। মানুষ তবুও ঋণী পৃথিবীর কাছে। তিনি বলতে চেয়েছেন পৃথিবী অনেক খারাপ, পৃথিবীর মানুষ অনেক খারাপ, পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু হায় তবুও আমি পৃথিবীরই মানুষ। আমার পিতা অনেক খারাপ, কিছু যায় আসে না, আমারই পিতা। যখন সন্তান খারাপ হয়ে যায়, পিতা কি বলে যে ওটা আমার ছেলে নয়? অবশ্যই বলে ওটা আমারই ছেলে। অর্থাৎ আমি কোনোভাবেই বলতে পারি না যে খারাপ হয়ে গেছে অর্থাৎ আমি সরে দাঁড়ালাম, এমন কিছু নয়। মানুষ তবুও ঋণী পৃথিবীর কাছে। কেবলই জাহাজ এসে আমাদের বন্দরে রোদে দেখেছি ফসল নিয়ে উপনীত হয়। এখানে সবকিছু উপমায় উপমিত করা হয়েছে। কেবলই জাহাজ এসে আমাদের বন্দরে, এটা বলতে চেয়েছেন কবি যে এক এক সময় এক একটা সৃষ্টি হয় পৃথিবীতে, সবকিছু মানুষের জন্য। এই যে মানুষের জন্য যে বিশাল মানে কিছু, এই বিশাল কিছু আমাদের সামনে, এগুলো সবই ফসল, এগুলো আমাদের সামনে এসে যায়। সেই শস্য অগণন মানুষের সব। হায় রে, এখানেই হচ্ছে কি বক্তব্য, যে মানুষগুলো আমাদের সামনে এই সমস্ত সৃষ্টি সৃজনশীল, এই যে শস্য শ্যামলা সুজলা সুফলা পৃথিবীকে করে তুলছে যে আমরা মানুষ, সেই মানুষই সব তালবস্য বা সব, অর্থাৎ মৃতদেহ। অর্থাৎ আমরাই সৃষ্টি করছি, আমরাই ধ্বংস করছি, আমরাই মৃত্যুবরণ করছি। সব থেকে উচ্চারিত স্বর্ণের বিচ্ছয়, এই যে সব থেকে উচ্ছাদিত, তা যা ধ্বংস হয়ে গেছে তার থেকে আবার যা হচ্ছে সেটা এক বিস্ময়, মানে এক অবিশ্বাস্য ব্যাপার, যে ধ্বংস থেকে আবার যে উৎপত্তি সেও কোনো অংশে কম নয়। আমাদের পিতা বুদ্ধ কনফুসিয়াসের মতো আমাদেরও প্রাণ। অর্থাৎ আমরা এমন, আমাদের পিতা অর্থাৎ আমাদের পূর্বপুরুষ বুদ্ধ, যিনি জ্ঞান, যিনি কনফুসিয়াস, যিনি শান্তির বাণী আমাদের মধ্যে রটিয়েছেন, আমরা তারই সন্তান। আমাদেরই পিতামহ অর্থাৎ পূর্বপুরুষ কনফুসিয়াসের মতো আমাদেরও প্রাণ, অর্থাৎ তাদের মতো আমরাও। আমাদের মধ্যে খারাপ যেমন অনেকটা, আবার আমরা তাদের থেকে কোনো অংশে ভালো, মানে কোনো অংশে ভালো কম নই। মুখ করে রাখে তবু চারিদিকে রক্ত, ক্লান্ত কাজের আহ্বান। এই যে আমাদের কি বলবো, আমাদের শান্তি, আমাদের সুখ, এই সব কিছু আমাদেরকে মানে ধ্বংস বিরোধিতা করার জন্য মুখ করে রাখে, বোবা করে রাখে। অর্থাৎ তোমাকে ধ্বংস করছে, তুমিও ধ্বংসন্মুখ হইও না।
তোমাকে ধ্বংস করছে, তুমি ধ্বংসোন্মুখ হয়েও না। অর্থাৎ তোমার মধ্যে জ্ঞান আছে, তোমার মধ্যে অনেক কিছু আছে, মানুষের মধ্যে অনেক কিছু আছে। মানুষের কে কখনো অবিশ্বাস করতে নাই। এই মানুষ সব কিছু করছে, ধ্বংস করছে, আবার এই মানুষই সব সৃষ্টি করছে। এই জন্য বলছে আমাদেরকে মুখ করে রাখে, রসক মুখ, মানে এটা মানে বধির। তবু চারিদিকে রক্তক্লান্ত, কাজের আহ্বান, এর মাঝেও কাজ। এই যে করোনা আসছে, করোনা সব কিছু বন্ধ করে দিয়েছে, বন্ধ, কিন্তু কই আমাদের অর্থনীতি চালু আছে। আমরা তো সেগুলোকে ঠিকমতো চালু রাখতে পেরেছি। আমরা যেভাবে হোক, মাস্ক পরে হোক, যেভাবে হোক, আমাদের অর্থনীতি তো ধ্বংস হতে দিচ্ছি না। সুচেতনা এই পথে আলো জেলে, এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। সুচেতনা এভাবেই এভাবেই পৃথিবীর একসময় ক্রম মুক্তি হবে। এই যে ধ্বংস, এই ধ্বংস চিরন্তন নয়, এই সব কিছু শেষ নয়, এই ধ্বংসের পরেই আছে সৃষ্টি। অর্থাৎ আমি যে কথা বলতে চাচ্ছেন, কবি বিশ্বযুদ্ধের উপর ভিত্তি করে যে কবিতা লিখেছেন, সেই কবিতার মানে বিশ্বযুদ্ধের সময় মনে হয়েছিল যে পৃথিবী হয়তো ধ্বংস হয়ে যাবে, মানুষকে এমনভাবে হত্যা করছিল, এমনভাবে ধ্বংস করছিল। কিন্তু না, কবি বলেছিলেন যে সুচেতনা এ পথে আলো জেলে, এ পথেই পৃথিবীর ক্রমমুক্ত হবে। ধীরে ধীরে একদিন পৃথিবীও মুক্তি লাভ করবে। এই করোনা কি চিরদিন থাকবে? এই করোনাও চলে যাবে, আমরা মুক্তি লাভ করব। সে অনেক শতাব্দীর মনীষীর কাজ, যদিও সেটা অনেক দেরি হবে, কিন্তু হবে। দেরি হবে, কিন্তু হবে। মনীষীরা আসে, পৃথিবী যখন ধ্বংস, সেই সময় এক একজন পৃথিবীতে মানে মহামানব চলে আসে। তো আমরা জানি, অনেককেই আমরা জানি, যে বুদ্ধ, কনফুসিয়াস, আমাদের মুসলমানদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপর আরও আছে সক্রেটিস, অ্যারিস্টটল। অর্থাৎ মানুষ যখন খুবই খারাপ, তার মধ্যে অনেক অনেক ভালো, অনেক ভালো অনেক কিছু আছে। ঠিক বলছো যে এই শতাব্দী হতাশার কিছু নাই। শতাব্দী যাবে, মনীষী জন্মগ্রহণ করবে। এ বাতাসকে পরম সূর্য করজ্জাল। এই বাতাস একসময় সূর্য করজ্জ্বল, মানে সূর্য খুব সুন্দর রোদ, মানে আকাশ মেঘমুক্ত যে আলো, সেরকম হবে প্রায়। ততদূর ভালো মানব সমাজ আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে। আমরা যুদ্ধ করছি, লড়াই করছি, আমরা এখন ক্লান্ত, কিন্তু ক্লান্তিহীন নই। ক্লান্ত বটে, কিন্তু ক্লান্তিহীন নই। ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয় ঢের দূর অন্তিম প্রভাতে। হয়তো আজ নয়, ঢের দূর, অনেক দূর, কিছুদিন, অনেক দিন পরে, অন্তিম প্রভাতে, কোনো এক শেষ মানে ভোরে। মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে যখন এসেছি, না এলেই ভালো হতো অনুভব করে। আমরা এই যে রকম ভয়ঙ্কর অবস্থায়, বিশ্বযুদ্ধের সময় যারা, তারাই জানে যে এই পৃথিবীতে কেন আমরা জন্মগ্রহণ করলাম। এই পৃথিবীতে জন্মগ্রহণ না করলেই তো ভালো হতো। এই যে ধ্বংস, এই যে অহংকার, এই যে মানুষ মানে আত্ম অহংকার ধ্বংস মানে করার জন্য উন্মুখ, অন্যতা কেড়ে নেওয়ার জন্য, এই যে মাতলতা, এইরকম পৃথিবীতে আমরা আসতে চাইনি। না এলেই ভালো হতো অনুভব করে। এসেছে গভীরতর লাভ হলো, সেসব বুঝি। আবার কবি সেই একই লাইনে পরের লাইনে বলছেন, তা না, পৃথিবী যে এসে একেবারে যে খারাপ হয়েছে এমন নয়। একের আগের লাইনে বলেছেন, আমাদের মতো মানে মাটি পৃথিবীর তিনি মানব জন্মের কখন এসেছি, না এলেই ভালো হতো অনুভব করে। ঠিক তার পরের লাইনে তিনি বলছেন, এসেছে গভীরতর লাভ হলো, সে সব বুঝেছি। শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে দেখেছি, যা হলো হবে
মানুষের যা হবার নয়। মানে এই যে ধ্বংস হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, মানুষ মানুষকে হত্যা করছে, মানুষ মানুষকে মারার জন্য অস্ত্র বানাচ্ছে, অনেক কিছু নিজের নিজের সভ্যতা, নিজের সৃষ্ট সভ্যতাকে ধ্বংস করার জন্য মানুষ নিজেই অস্ত্র তৈরি করছে। এটা চলবে, আবার একদিন থেমেও যাবে। দেখেছে যা হলো হবে, মানুষের যা হবার নয়। শাশ্বত রাত্রির বুকে সকলেই অনন্ত সূর্যোদয়। অর্থাৎ এই যে অবস্থা, এই অবস্থা চিরন্তন নয়, এর মাঝে একসময় অনন্ত সূর্যোদয় হবে। এই যে খারাপ অবস্থা থাকবে না, একসময় চলে যাবে। খুব খারাপ সময় আমরা অতিক্রম করছি। এই খারাপ, এই যে কবির যে আশাবাদ, কবি হতাশ আবার আশাবাদ, কবি নিরাশ আবার আশায় বুক বেঁধেছেন, কবি ধ্বংস হয়ে গেছেন আবার সৃষ্টির উল্লাসে মেতে উঠেছেন। এই যে সুচেতনা কবিতায় কবি জীবনানন্দ দাশ যে কথা বললেন, এইটুকুই হচ্ছে গিয়ে এর মূলত মূল কথা, যে সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, কিন্তু শেষ হচ্ছে না, আবার শেষের আবার শুরু হবে, ধ্বংসের পরে আবার সৃষ্টি হবে। কবির এই আশাবাদী হচ্ছে কি সুচেতনা কবিতার মূল বক্তব্য। এখানে এই যে কবিতা লেখা আছে, আমি যে ভাবে ব্যাখ্যা করে দিলাম তোমাদের, এর মধ্যে তোমাদের অনেক ধরনের প্রশ্ন আসতে পারে, অনেক ধরনের ব্যাখ্যা, মানে কি বলবো, জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে। এগুলো অধিকাংশই তোমাদের এই কবিতার মধ্য থেকে আসবে। কনটেক্সট টেস্ট থেকে আসবে শুধুমাত্র জ্ঞানমূলক প্রশ্ন, আর বাকিটা কম টেক্সট থেকে আসবে। এই মূল টেক্সট থেকে যে কবিতাটা পড়লাম, এই কবিতার মধ্য থেকেই আসবে। যেমন তোমাকে বলতে পারে যে মানে নির্জনতা বলতে কি বুঝো, বলতে পারে মানুষ তবু ঋণী পৃথিবীর কাছে, শব্দটি বলতে কি বুঝো। লিখতে পারে জ্ঞানমূলক প্রশ্নে সব শব্দের অর্থ কি। বলতে পারে বুদ্ধ কে, কনফুসিয়াস কে, এভাবে প্রশ্ন। মুখ শব্দের অর্থ কি হতে পারে। এগুলো হচ্ছে কি বহু মানে মানে বহু নির্বাচনী প্রশ্ন। আর জ্ঞানমূলক উচ্চ সৃজনশীল প্রশ্নে যেগুলো আসবে, একটা উদ্দীপক দিয়ে দেবে, আর এই উদ্দীপকের সঙ্গে 4টি প্রশ্ন থাকবে। এই 4টি প্রশ্ন আজ তোমাদের আমি এই ক্লাসের সঙ্গে এগুলো দিয়ে দেব, এর কয়েক কিছু মানে নমুনা দিয়ে দেব, কবিতার মূল বক্তব্য দিয়ে দেব, আর সৃজনশীল প্রশ্নের মূল বক্তব্য, সৃজনশীল প্রশ্ন কিছুটা দিয়ে দেব নমুনা। যাই হোক, এই কঠিন সময় সুচেতনার মতন বলি, কবি জীবনানন্দ দাশের মতন বলি যে সব কিছু এরকম থাকবে না, সব ঠিক হয়ে যাবে। আমরা সেই আশায় থাকলাম। আজ তোমাদের কাছে থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। খুদা হাফেজ।